কোর্ট প্রাঙ্গণে এ সমস্ত নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ সরকার কর্তৃক যে সমস্ত মিথ্যা এবং বানোয়াট মামলাগুলো হয়েছিল 2018 সালের সেই মামলাগুলোতে যে সমস্ত লোকজন ছিল তারা আজকে হাজিরা দিতে এসেছে কুষ্টিয়ার যেই ডিসি কোর্ট সেই কোর্টে জজ কোর্ট। হ্যাঁ, মামলার আসামি দেখেন এই সমস্ত মানুষগুলোকে মামলার আসামি বানানো হয়েছিল। হ্যাঁ, কাঠগড়া আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে আমরা দেখালাম। এদিকে আমাদের কামরুজ্জামান শরীফ ভাই উনি মামলাটির তদারকি করছেন। এই পাশে রয়েছে আলমগীর ভাই, উনি মামলার আসামি হিসেবে হাজিরা দিচ্ছেন দীর্ঘদিন ধরে। সাফারার উনি আমাদের মুকাদ্দেস হোসেন লালটু ভাই, যাকে প্রথমেই অ্যারেস্ট করে কোর্ট হাজতে প্রেরণ করে 4 মাস তিনি জেল খেটেছেন। আর এখন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, অর্থদণ্ড দিয়েছেন, সংসারটাকে ধ্বংস করে ফেলেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যেই লেসপেন্সাররা রয়েছে তাদের কারণে তার এই দুর্দশা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আরও আমাদের নিখিল ডাক্তার রয়েছেন। নিখিল ডাক্তারের সেই ব্যবসা বাণিজ্য সব কিছুকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকারের লেসপেন্সাররা। তারপরে আরও এই সমস্ত ভাইজন রয়েছেন। চৌধুরী মুক্তার চৌধুরী, উনি ওনার রাজনৈতিক ক্যারিয়ারে এই আওয়ামী লীগের দ্বারা যেই ধরনের ক্ষতি হয়েছে ওনার মতো ক্ষতি খুব কম লোকেরই হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। এই পাশে রয়েছে আরেক ছোটো ভাই, এই পাশে মৌলানা মতিউর রহমান নাটোরী, উনিও আজকের মামলার হাজিরা রয়েছে আরও আব্দুর রাজ্জাক, সাধারণ খেটে খাওয়া মানুষ যাদেরকে মামলার সাথে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা এই পাশে আবার দেখতে পাচ্ছেন যে আমাদের পাইকপাড়া মির্জাপুর খোকসার আবুল কালাম আজাদ, যাকে দীর্ঘ 4 মাস জেল হাজত খাটতে হয়েছে মুকাদ্দেস লালটু ভাইয়ের সামনে। কুমারখালী থানার যে জগন্নাথপুরের স্বাধীন ভাই, উনিও রয়েছেন। এ পাশে রয়েছেন রেজাউল ভাই, মোহাম্মদ। আজকে খোকসার 42 জন আসামি রয়েছে এই মামলাটির। ইনশাল্লাহ আশা করছি যে আজকে আমরা এই মামলাটি খারিজ হবে, আমরা সেই অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আপডেট জানিয়ে দেবো আজকে খারিজ হলো কিনা। আমাদের সাথেই থাকুন। আর আমি সাথে রয়েছি খন্দকার জাহাঙ্গীর হোসেন, নাগরিক ভাবনা বিশেষ প্রতিনিধি। আসসালামু আলাইকুম।